মর্নিং। আজকে 7 তারিখ। এখন আমরা আছি টেক্কাডিতে। শান্ত পরিবেশ আর পাখির আওয়াজ। দূরে পাহাড়ে মেঘ জমে আছে। আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি পেরিয়ার ন্যাশনাল পার্কে। আমাদের বোটিংয়ের টিকিট কাটা আছে, অনলাইন টিকিট বুক করে রেখেছিলাম 7:30টার সময়। তো এখন বাজে 6:05 মতো। আমরা আমাদের হোটেল থেকে, এটা হচ্ছে আমাদের হোটেলটা, এই হোটেল থেকে আমরা বেরিয়ে পড়েছি। হোটেলের পাশ দিয়ে রাস্তাটা গেছে, কতক্ষণ লাগবে এমনি গুগল ম্যাপে দেখাচ্ছে 8 মিনিট। তো আমাদের আস্তে আস্তে হেঁটে যেতে একটু সময় লাগবে, মোটামুটি হয়তো 15 মিনিট সময় লাগবে। আমরা এই রাস্তা দিয়ে যাব। হোটেল থেকে ভিউটা দারুণ লাগছিল, পাহাড়ের কোলে মেঘগুলো জমেছিল, এখন আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে আর শুধু পাখির ডাক, কিচির কিচির। রাস্তাটা সকালে এখন ফাঁকা। এই দিকটা তো পুরো জঙ্গল এরিয়া। পেরিয়ার টাইগার রিজার্ভ, এদিকে যাচ্ছি। সকালবেলা কোথায় যাব, সব পেরিয়ারের উদ্দেশ্যেই যাবে। ওই দূরে ওইখানে দেখা যাচ্ছে, ওইখান দিয়ে গিয়ে ডান দিকটায় ঢুকলে এই যে এই ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে এইদিকে, ওইটাই এন্ট্রান্স ওইখানটা। আমরা যে হোটেলটায় আছি এলিফ্যান্ট রুট রিসোর্ট, সেটা হচ্ছে এইটা। ওখান থেকে হেঁটে হেঁটে আমরা এখন পৌঁছে গেছি পেরিয়ার টাইগার রিজার্ভ এর এন্ট্রান্সের সামনে। এখানে তো সব গাড়ি পার্কিং করা আছে, তো এর ভেতর দিয়ে ঢুকতে হয়। আমি এখনও পর্যন্ত জানি না। আচ্ছা, এখানে রাইট সাইডে টিকিট কাউন্টার বা এন্ট্রান্স সব আছে। দেখি ভেতরে যাই। অনলাইন টিকিট অলরেডি বুক করা আছে, তাই জন্য এখানে দেরি হবে না। এই হচ্ছে এন্ট্রান্স এরিয়া। টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে লাইন পড়েছে, আমরা ওইটা দিয়ে হেঁটে এলাম। তো আমাদের অনলাইন টিকিট কাটা ছিল, যে কারণে ডাইরেক্ট টিকিট দেখি এখানে টিকিট শো করিয়ে আমরা বাসে উঠে এখন বসে পড়েছি। এই বাস আমাদের নিয়ে যাবে। মিঠি এখানে বসেছে, ওরা এখানে বসে আছে। বাইসন রোড ক্রস করছে, তাই জন্য গাড়ি দাঁড়িয়ে গেছে। এই যে রোড ক্রস করে আসছে। ওইদিকেও একটা বাস দাঁড়িয়ে আছে আর এইদিকেও আমাদের বাস দাঁড়িয়ে আছে। ওদের এখন রোড ক্রস করার জন্য ওদের টাইম দেওয়া হয়েছে। আমরা চলে এসেছি পেরিয়ার টাইগার রিজার্ভ। এখানে এই যে লেক, এখান থেকে বোটিং শুরু হবে। বোটিংয়ের জন্য আমরা ওয়েট করছি। অনলাইন টিকিট কাটা ছিল, তো এখানে অনলাইন টিকিট এর প্রিন্ট আউট দেখিয়ে বা মোবাইলেও দেখানো যায়। দেখানোর পরে ওরা একটা প্রিন্টেড টিকিট দিল, তারপরে আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি। বোটে এসে বসে পড়েছি। এখানে বোটের নাম এবং সিট নাম্বার দেওয়া আছে। ওইখান থেকে ওই রাস্তা দিয়ে এসে এইখানে আমাদের বোট দিয়েছে। টিকিটে বোটের নাম লেখা থাকবে,
সেই অনুযায়ী ওনারা গাইড করে দেবেন কোথায় কাকে বসতে হবে, টিকিটের সিট নাম্বারও থাকবে। তো আমার ওদের পড়েছে এইখানে 1920 আর আমার 21। আমার উইন্ডো সিট হয়নি, ওদের একটা উইন্ডো সিট হয়েছে। ওইদিকে আরও দুটো বোট আছে, এরকম 4টে বোট এখন ছাড়ছে। আমাদের পাশের বোটটা এখন ছেড়ে দিয়েছে, দরজা বন্ধ করে দিয়েছে। আমাদের বোটটাও এখন ছেড়ে দিয়েছে। দূরে একটা বাইসন দেখা গেল, ওইদিকে চলে গেছে। ব্ল্যাক কালারের বাঁদর টাইপের আছে, আর ক্যামেরায় আসছে না। ওই যে ব্ল্যাক মাঙ্কি দেখতে পেয়েছিস, বড় একটা বার্ড। বাইসন ওখানেও দেখলাম। কি কিউট ছোট বাচ্চাটা, বল। জায়গাটা খুব সুন্দর। আমরা এখন এলিফ্যান্ট সাফারি করবো বলে দাঁড়িয়ে আছি। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, নাম্বার ওয়াইজ হচ্ছে, তো দেখা যাক আমাদের কখন পড়ে। এটা হচ্ছে এলিফ্যান্ট সাফারির জায়গা, এখান থেকে এলিফ্যান্টে উঠে সবাই ভিতরের দিকে, ওই যে ওইখানটা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এইখান দিয়ে নিয়ে ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে আর ওইখান দিয়ে আনছে, ওইখানটা। আচ্ছা, জায়গা ঘুরে এলো।
দিচ্ছে। হ্যাঁ, কি সুন্দর। স্যালুট করছে না, আছে ওকেও দিচ্ছে। এটি তোর ভয় লাগবে না তো? ওই যে এখান দিয়ে নিয়ে যাচ্ছে। সে তো থাকবে। ওই যে একটু খাবার দিয়ে দিচ্ছে মুখে। थोड़ा इधर साइड पड़ी मैडम करो। এখানে এলিফ্যান্ট রোড রিসোর্ট। তো এদের ব্রেকফাস্ট, টি এখানেই আছে। দেন ব্রেকফাস্ট যেটা উপমা, আলুর তরকারি আছে, এখানে পুরি, চাটনি, কর্নফ্লেক্স, পাপায়া আছে, ফ্রুটস এখানে। আজকে আমাদের টেকরিতে আমরা যে হোটেলটায় আছি সেটা এলিফ্যান্ট রুট, হোটেল এলিফ্যান্ট রুট। তো এইটা হলো তার এন্ট্রান্স। লোকেশানটা আমার খুব পছন্দ হয়েছে। এইখান থেকে আমরা বেরিয়ে, এই যে সামনে গাড়িটা দাঁড়িয়ে আছে, চকলেটের দোকানটা আছে, এইখানেই হচ্ছে কালারি সেন্টার, এলিফ্যান্ট রাইড বা এলিফ্যান্ট বাথ, এলিফ্যান্ট শাওয়ার, এইসব অ্যাক্টিভিটিগুলো, কালারি, তারপরে আরও কিছু ম্যাজিক শো বা কথাকলি, ট্রাইবাল ডান্স, বিভিন্ন রকম শো আছে এখানে। তার টিকিট কাউন্টার হচ্ছে এইটা, যেখানে এই ছেলেটা বসে আছে। তো একদম জাস্ট কাছে, এই এলিফ্যান্ট রুট হোটেলের কাছে। এবং পেরিয়ার ন্যাশনাল পার্ক যেতে হলে এইখান দিয়ে যেতে হবে। এইখান দিয়ে হেঁটে গুগল ম্যাপে 8 মিনিট দেখাচ্ছে বাই ওয়াক। তো আমরা সকালে গিয়েছিলাম, ওই রকমই 10-15 মিনিট হেঁটে আস্তে আস্তে হাঁটলে পৌঁছে যাওয়া যাবে। তাই এই লোকেশানটা আমার খুব পছন্দ হয়েছে, সব কিছু ওয়াকিংয়ের মধ্যে। এবং ছোট ছোট কিছু ক্যাফে বা কিছু দোকানও আছে এই সাইডে। তবে এখন আইসক্রিম কিনতে বেরিয়েছিলাম, এখন 11টা প্রায় বাজে, আইসক্রিমটা পেলাম না, একটু দূরে যেতে হবে। যাই হোক, এখানে এদের হোটেলের একটা রেস্টুরেন্ট আছে, আর বাইরে আর একটা অতিথি বলে রেস্টুরেন্ট আছে। তো এই হলো এর লোকেশান। এবার আমি এন্ট্রি করলাম। এখানে বড় পার্কিংও আছে। এটা হলো হোটেলটা। এটা দিয়ে আমি এন্ট্রি করে এলাম। তারপরে এখানে সামনেই হচ্ছে এদের রিসেপশন। আর এদের হোটেলের ম্যাক্সিমাম জিনিস
ম্যাক্সিমাম জিনিস উডেন। রাইট সাইডে রিসেপশন, আর এখানে লিফট আছে, স্টেয়ারকেস আছে, সামনে রেস্টুরেন্ট, আর এখানে লং সিটিং এরিয়া, বা ওইদিকেও সিটিং এরিয়া আছে। এখানে পুরো সিটিং এরিয়া, বসে রিল্যাক্স করা যাবে। কাঠের সুন্দর স্ট্রাকচার বানানো, তার মাঝে এখানে ছোট্ট ল্যান্ডস্কেপ কিছু বানানো আছে, যেখানে কিছু ফিশ আছে। ফিশদের প্রোগ্রাম চলছে কি? যদি বাচ্চা কোনো নামে কাকে গিয়ে খেতে হবে। ও, যদি কেউ না বদমাশ বাচ্চা। আর একটা এখানে আলো লোডলিং ফিশ। ফুলে ফুলে এখন আমরা এসেছি থেকরি মার্কেটে, এই টুকটাক কিছু কেনাকাটা, একটু ভেঞ্চার করতে। বেশ বড়সড়ই মার্কেটটা, মানে গ্রামের মতো মনে হলেও মার্কেটটা কিন্তু বেশ জমজমাট। প্রচুর দোকান বাজার আছে, হোটেল আছে, ভেজ ননভেজ, মশলা যারা বাড়িতে নিয়ে যাবেন বা কাউকে দেবেন উপহার হিসেবে, তারা এখান থেকে মশলাপাতি কিনতে পারেন। এখানে কিন্তু চকলেটেরও প্রচুর দোকান আছে। এই যে এখানে যেমন একটা চকলেটের দোকান আছে, চকলেট এখানকার বিখ্যাত। তাই আমরা চলে এসেছি থেকরিতে, আজকে লাস্ট ডে, মানে লাস্ট ডিনার। আজকে ডিনার করতে চলে এসেছি। প্রথমে অর্ডার দিয়েছি ফ্রায়েড আপ্পালাম, মানে পাঁপড়, যেটা হ্যাঁ 2 নাইটের, আজকে লাস্ট নাইট, কালকে আমরা চেক আউট করে নেবো। এছাড়া মিঠির জন্য অর্ডার করা হয়েছে ভেজ হাক্কা নুডলস, মিঠির ফেভারিট, যদিও আমরা একটু ভাগ বসাবো। এখানে আছে গ্রিন স্যালাড, এখানে আছে হচ্ছে চাপাতি, আর এখানে হচ্ছে জিরা আলু। তো এই দিয়েই আমাদের আজকে ডিনার হবে।